যে কোনো একটি সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে ফার্স্টলি আমাদের এই অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট সুন্দর করে চিনে নিতে হবে। তারপরে আমাদের ধাপে ধাপে এখানে 5টি কাজ করতে হবে, যেটা এখানে দেওয়া আছে 1 2 3 4 5। তারপরেও আমি একটু সংক্ষিপ্ত আকারে অ্যাক্টিভ থেকে প্যাসিভটা বুঝিয়ে দিতে চাই, যেটা এখানে লেখা আছে। কিভাবে লেখা আছে, ফার্স্টলি আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ সেন্টেন্সের এই অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে লেখা হয়েছে এবং এই সাবজেক্টটাকে কিন্তু অবজেক্ট হিসাবে লেখা হয়েছে। আর এই যে ভার্বটা আছে এই ভার্বটার V3 লেখা হয়েছে। এই যে তিনটা কাজ এটা অলওয়েজ এরকমই হবে। আর যে বাকি দুইটা কাজ রয়েছে, যেটা হচ্ছে এখানে একটা বি ভার্ব আর এখানে একটা প্রিপোজিশন বাই আছে, এই দুইটার নিয়ম ভিন্ন ভিন্ন হতে পারে, বাট প্রথম তিনটা সেম, সব সেন্টেন্সই একই রকম হবে। তাই আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা টেন্স অনুসারে এখানে একটা বিভার্ব নিয়ে আসবো এবং বিভার্বের পরে যে মূল ভার্ব রয়েছে তারপরে একটা অতিরিক্ত প্রেপোজিশন বাই নিয়ে আসবো। আর এভাবে খুব সহজে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি।